যদি কোনো স্বামী বিয়ের পর জানতে পারে তার স্ত্রী বিয়ের আগেই রেপ হয়েছে, তখন সেই স্বামী কি করবে? এমন অনেক ধর্ষিতা মেয়ে আছে যারা নিজেদের সম্মান আর সমাজের কথা ভেবে এরকম ভয়ঙ্কর সত্য গোপন রাখে। আর এই কারণে রেপিস্টরা আরও এ ধরনের কাজ করতে সাহস পেয়ে যায়। আজ আমি আপনাদের সাথে ঠিক এরকমই একটা মুভির এক্সপ্লেইন করব। মুভিটির নাম সাতিয়া প্রেম কি কথা। মুভিটি আমার দেখা সেরা একটা রোম্যান্টিক মুভি, যেটিতে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদভানি অসাধারণ অভিনয় করেছেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় মূল কাহিনীতে। গল্পের শুরুটা হয় সত্তু প্রেম নামের এক ছেলেকে দিয়ে। তাকে সত্তু বলে ডাকা হয়। সত্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য এলএলবিতে ভর্তি হয়েছিল, কিন্তু তিনবার ফাইনাল পরীক্ষা দেওয়ার পরেও সে পাশ করতে পারেনি। তাই এখন পড়ালেখা বাদ দিয়ে দিয়েছে। প্রতিদিন সত্তু ঘুম থেকে উঠে ঘরের যাবতীয় কাজ করতে থাকে, মানে যে কাজগুলো সাধারণত বাড়ির মেয়েরা করে থাকে। এখানে সত্তুর পরিবার একটু উল্টো। সত্তুর বাবা রান্নাবান্না থেকে শুরু করে ঘরের সব কাজ করত, এবং সত্তুর মা ও তার ছোট বোন সেজাল বাড়িতে মেয়েদের ডান্স শিখিয়ে রোজগার করে পরিবারের আর্থিক হাল কোনো রকমে ধরে রাখত। খুব টেনে টুনে তাদের সংসারটা চলত। সত্তুর এলাকায় তার থেকেও ছোট ছোট ছেলেরা বিয়ে করে ফেলেছিল, কিন্তু সত্তুর বিয়ে হচ্ছে না। তাই সত্তু সবসময় বাবা মাকে প্যারা দিত তাকে বিয়ে করিয়ে দেওয়ার জন্য। কিন্তু সত্তু তো বেকার, তাকে কে মেয়ে দিবে, তাকে কে বিয়ে করবে? এই জন্য বাবা মা সত্তুর বিয়ে নিয়ে ভাবত না। সত্তু তার বাবার সাথে একদম ফ্রি ছিল। বাপ বেটা তারা বন্ধুর মতো। এখানে সত্তু তার বাবার কাছে 1 বছর আগের একটা ঘটনা খুলে বলে। সত্তু 1 বছর আগে একটা জলসায় গিয়েছিল। ওই জলসায় কথা নামের এক মেয়ে ডান্স করছিল। সত্তুর কথাকে ওখানে দেখা মাত্রই ভালো লেগে যায়। প্রথম দেখাতেই সে কথার প্রেমে পড়ে যায়। ডান্স শেষে সত্তু কথার সাথে কথা বলতে আসে। সত্তু তখন কথাকে পটানোর জন্য ফ্লার্ট করা শুরু করে, কিন্তু কথা তখন সত্তুকে জানিয়ে দেয় তার বয়ফ্রেন্ড রয়েছে। তার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে তপন। এটা শুনে সত্তু বলে কথা নামের সাথে তপন নামটা একদমই মানায় না। দুজনের নাম দিয়ে তো একটা হ্যাশট্যাগই তৈরি হবে না, অথচ কথা নামের সাথে তার নামের সুন্দর একটা রোম্যান্টিক হ্যাশট্যাগ তৈরি হবে, সত্তু প্রেম কি কথা। এটা শুনে কথা হেসে দেয়। ঠিক তখনই কথার বয়ফ্রেন্ড তপন গাড়ি নিয়ে ওখানে চলে আসে। কথা তখন বয়ফ্রেন্ডের সাথে চলে যায়। কথার বয়ফ্রেন্ডকে দেখে সত্তুর মন একদম ভেঙে যায়। এরপর গল্প চলে আসে আবার বর্তমানে, যেখানে সত্তুর বাবা একটি মার্কেটে আসে, আর এই মার্কেটের মালিক হচ্ছে কথার বাবা হরিকৃষ্ণ। হরিকৃষ্ণ না থাকায় সত্তুর বাবা দোকানের কর্মচারীকে বলে সে আসেনি কেন। তখন কর্মচারী চুপি চুপি তাকে জানায় হরিকৃষ্ণের মেয়ে কথার তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে, তাই হরিকৃষ্ণ মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। সত্তুর বাবা এই কথা শুনে এক মুহূর্ত দেরি না করে তার ছেলে সত্তুকে এসে জানিয়ে দেয় যে কথার ব্রেকআপ হয়েছে, এখন সে চাইলেই বিয়ে করতে পারবে। সত্তু এই কথা শুনে মহা খুশি হয়ে যায়। সত্তুর বাবা এটাও জানায় এই বছরে জলসা প্রোগ্রামে কথা আবার ডান্স পারফর্ম করবে। সে জানতে পেরেছে। বাবা ছেলেকে বলে ডান্স পারফর্ম শেষে কথাকে সুযোগ বুঝে মনের কথা বলে দিবি। এরপর রাতে সত্তুর বাবা জলসায় চলে আসে। সেখানে গিয়ে কথার বাবা মায়ের সাথে তাদের দেখা হয়। তখন কথার কথা জিজ্ঞেস করা হলে কথার বাবা জানায় কথা আজ অসুস্থ, তাই সে আসেনি, আর ডান্স পারফর্মও করতে পারবে না। তখন সত্তুর বাবা সত্তুকে বুদ্ধি দেয়, এটাই মোক্ষম সুযোগ। কথা এখন বাসায় একা আছে, তুই বাসায় গিয়ে কথাকে প্রপোজ করে দে। এরপর সত্তু বাবার কথা মতো কথার বাসার পেছন দিয়ে লুকিয়ে লুকিয়ে বাসায় চলে যায়। কথার পরিবার অনেক রিচ ফ্যামিলি। সত্তু কথাকে বারান্দায় দেখতে পেয়ে নিচ থেকে ইশারা করতে থাকে আর ডাকতে থাকে, কিন্তু কথা কোনো ধরনের রেসপন্স করছিল না। তাই সত্তু মই দিয়ে ছাদের উপরে উঠে যায়। তখন সে দেখে কথার অবস্থা খুবই মর্মান্তিক। সে মাথা ঘুরে সত্তুর গায়ের উপরে পড়ে যায়। সত্তু তখন তার হাতের দিকে তাকিয়ে দেখে কথা ব্লেড দিয়ে হাতের শিরা কেটে ফেলেছে, কারণ কথা সুইসাইড করতে চাচ্ছিল। সত্তু আর এক মুহূর্ত দেরি না করে তাকে হসপিটালে নিয়ে এসে ভর্তি করায়। ডাক্তার ট্রিটমেন্ট করার পর মৃত্যুর ঝুঁকি এড়িয়ে কথা স্বাভাবিক হয়। কথাকে বাঁচানোর জন্য কথা সত্তুর উপরে প্রচণ্ড রেগে যায়। তাকে কে বলেছিল বাঁচাতে? সে তো ইচ্ছে করে মরতে যাচ্ছিল। তখন কথার বাবা মা তাকে দেখতে ছুটে আসে। কথার বাবা সত্তুকে জিজ্ঞাসা করে, তুমি কি কথার বন্ধু? সত্তু বলে না। কথার বাবা বলে, তাহলে বাসায় গিয়েছিলে যে? তখন সত্তু সোজাসাপটা বলে দেয় সে কথাকে পছন্দ করে, তাই বাসায় প্রপোজ করতে এসেছিল।
কথার বাবা তখন সত্যর এমন কথায় অনেকটাই অবাক হয়ে যায়। এরপর দেখি কথার বাবা কথাকে সান্ত্বনা দেওয়ার বদলে তার সাথে আরও খারাপ ব্যবহার করছে, যেন সে মরে গেলেই ভালো হতো। তার মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছে কথা। এরপর কথার মা কথার বাবাকে ওখান থেকে নিয়ে বাইরে চলে যায় আর কথার বাবাকে বলে কথাকে ভালো ছেলে দেখে বিয়ে করিয়ে দিতে। কিন্তু কথার বাবা বলে সবাই কথার রিলেশনের ব্যাপারে জানে, তাকে কে বিয়ে করবে। এরপর দেখি সত্য ফুল নিয়ে কথার বাসায় আসে কথার সাথে দেখা করতে। সত্য কথাকে তখন বেঁচে থাকার জন্য অনেক ইন্সপায়ার করে, তাকে সাপোর্ট করে। সত্য তাকে এটাও বলে নেক্সট টাইম কখনো মরতে ইচ্ছে হলে নিজের জীবন না নিয়ে ওই ব্যক্তির জীবন নিবে যার জন্য তার মরতে ইচ্ছে হয়। যদি কারো সাহায্য লাগে তাহলে আমাকে ডেকো, সবসময় সাপোর্টিং হিরো হয়ে থাকবো তোমার জীবনে। এরপর সত্য যখন চলে আসে তখন পাশ থেকে কথার বাবা এসব শুনে নেয় আর সে সত্যর উপর অনেক ইমপ্রেস হয়ে যায় মেয়েকে এরকমভাবে সাপোর্ট করার জন্য। তাই পরদিন কথার বাবা ও মা দুজনে সত্যদের বাড়িতে আসে কথার সাথে সত্যর বিয়ের ব্যাপারে কথা বলতে। মেয়েকে তারা সত্যর সাথে বিয়ে দিতে চায়। সত্যর বাবা মা তো পুরাই অবাক হয়ে যায়, কারণ তাদের মতো এত বড়লোক পরিবারের মেয়ে এই বেকার ছেলের কাছে গরিবের ঘরে মেয়ে বিয়ে দিবে। কিন্তু সত্য তো পুরাই মহা খুশি, মেঘ না চাইতেই বৃষ্টি। সত্য কথার বাবাকে আলাদাভাবে ডেকে নিয়ে বলে কথার সুইসাইডের বিষয়টা বাবা মায়ের কাছে যেন তারা না বলে, তারা এই কথা জানতে পারলে ভাববে কথার মধ্যে কোনো প্রবলেম আছে। সত্য আরও বলে আপনি কি আমার ব্যাপারে খোঁজখবর নিয়েছেন? আমি কিন্তু কোনো কাজ টাজ করি না, একদম বেকার। কথার বাবা বলে তুমি আমার মেয়েকে বিয়ে করলে আমার মেয়ে এবং আমার বিশাল ব্যবসা দুটোই তুমি দেখাশোনা করবে। এটা শুনে সত্য আরও খুশি হয়ে যায়। এদিকে বাসায় যখন কথা জানতে পারে তার সাথে সত্যর বিয়ে ঠিক করা হয়েছে তখন কথা বাবা মায়ের উপর অনেক রাগারাগি করে আর বলে আমার বিয়ে, অথচ আমার কাছে শোনার একটাবার প্রয়োজন মনে করলে না। তখন কথার বাবা কথাকে হুমকি দিয়ে বলে তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাহলে আমি তোমার মতোই ব্লেড দিয়ে হাত কেটে সুইসাইড করব। তখন বাবার কথা মেনে নেওয়া ছাড়া কথার আর কোনো উপায় ছিল না। কিন্তু এই বিয়েতে কথার একটুও মত নেই। এর কিছুদিন পরেই কথা ও সত্য দুজনের বিয়ে হয়। কথা এই বিয়েটা শুধু তার বাবার জন্য নিজের ইচ্ছার বিরুদ্ধে করে, সে মোটেই এই বিয়েতে খুশি নয়। কিন্তু সত্য খুশি মনে তার স্বপ্নের মেয়ে, পছন্দের মেয়েকে বিয়ে করতে পেরে মহা খুশি। সত্যর পরিবার বাড়ির নতুন বউকে হাসি মুখে বরণ করে নেয়। সত্যর কোনো প্রাইভেট রুম না থাকায় বাসর ঘরটা বাড়ির উপরে স্টুডিও রুমটাতে সাজানো হয়, যেখানে ডান্স শেখানো হতো। সত্যর ফার্স্ট নাইট নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল, কিন্তু কথা যেন সেসবে পানি ঢেলে দেয়। ফুলসজ্জা রাতে সত্য কথার সাথে গল্প করতে চাইলেও কথা কোনো কথা না বলে ঘুমের ভান করে শুয়ে থাকে। কথা সত্যকে বোঝায় সে অনেকটা ক্লান্ত, তাই সত্য বিষয়টা নর্মালি নিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ মাঝরাতে কথার ঘুম ভেঙে যায়, কারণ সত্যর একটা প্রবলেম ছিল, সে ঘুমানোর সময় নাক ডাকতো, তাই কথা ঘুমাতে পারছে না। কথা যাতে আরামে ঘুমাতে পারে এজন্য সে ফার্স্ট নাইট স্যাক্রিফাইস করে বালিশ নিয়ে বাবার রুমে চলে যায়। পরদিন সত্য ডাক্তারের কাছে যায় নাক ডাকা সমস্যার সমাধান করতে। সে মোবাইল দেখেও প্র্যাকটিস করতে থাকে কিভাবে নাক ডাকা বন্ধ করা যায়, কিন্তু ঘুমানোর সময় সে ঠিকই নাক ডাকত আর কথার ঘুম ভেঙে যেত। এজন্য তাকে প্রতিদিন কথার জন্য রুম ছেড়ে দিয়ে বাবার কাছে শুতে হয়। এরকমভাবে সত্য আবারও একদিন কথার সাথে ঘুমাতে চায়, কিন্তু সে আবারও নাক ডাকে আর বরাবরের মতোই কথা তাকে রুম ছেড়ে চলে যেতে বলে। কিন্তু সত্য কথাকে বোঝানোর চেষ্টা করে তারা যদি একসাথে না ঘুমায়, কাছাকাছি না হয়, তাহলে পরবর্তী প্রজন্ম কিভাবে হবে, বাচ্চা কাচ্চা কিভাবে হবে। তখন কথা রেগে গিয়ে কঠিন এক শর্ত বলে দেয়। কথা সত্যকে বলে শারীরিক চাহিদার প্রতি তার কোনো ধরনের ইন্টারেস্ট নেই, কারণ সে এসেক্সুয়াল। এর মানে হচ্ছে যাদের এই সমস্যা হয়েছে তাদের শারীরিক সম্পর্কের প্রতি কোনো ধরনের ইচ্ছা জাগে না। কথা সত্যকে এটাও জানায় এই সমস্যার জন্যই তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছিল। এই কথা শোনার পর সত্য ভীষণ কষ্ট পায়। বিয়ে করেছে অথচ স্ত্রীর কাছে স্বামীর যে অধিকার আছে সেই অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে। একটা ছেলের কাছে এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে। আসলে কথা সত্যকে এই কথাগুলো বলে যাতে করে সে তার থেকে দূরে থাকে। এই জন্য পরদিন সত্য শ্বশুরের দোকানে এসে শ্বশুরের সাথে রাগারাগি করতে থাকে, কারণ বিয়ের আগে কেন এই সত্যটা জানানো হয়নি যে তার মেয়ে এসেক্সুয়াল। কথার বাবা বিষয়গুলো বুঝতে পেরে সত্যকে বোঝাতে থাকে আর বলে কথার মনের অবস্থা এখন খুবই খারাপ। কিছুদিন আগে সে সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল।
তুমি যাতে কথার থেকে দূরে থাকো এই জন্য কথা তোমাকে এমন একটা অজুহাত দিয়েছে। সত্য তখন রিয়েলাইজ করে কথার বাবা হয়তো ঠিক কথাই বলছে। কথার বাবা আরও বলে, তুমি কথাকে সময় দাও, তাকে আস্তে আস্তে কমফোর্টেবল করার চেষ্টা করো, তাহলে দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। এরপর সত্য হলুদ গোলাপ নিয়ে কথাকে হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি জানায়। কথা সত্যকে বলে স্ত্রীকে সবাই লাল গোলাপ দেয়, কিন্তু হলুদ গোলাপ কেন? সত্য তখন বলে, আমি আগে তোমার বন্ধু হতে চাই, এই জন্য হলুদ গোলাপ। ব্যাপারটা কথার অনেক ভালো লাগে। সত্য তাকে বলে, এখন যেহেতু সে কথার নতুন বন্ধু, তাহলে এই নতুন বন্ধুর সাথে ঘোরাঘুরি করা যেতেই পারে। কথাও তখন রাজি হয়ে যায়। এরপর থেকে সত্য কথাকে নিয়ে ঘোরাঘুরি করতে থাকে, তাকে নিয়ে রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে তারা সেলফি তুলে অনেক আড্ডা দেয়। সত্য কথাকে অনেক বেশি বেশি সময় দিতে থাকে। এভাবে আস্তে আস্তে সত্যকে কথার ভালো লাগতে শুরু করে। একদিন রাতে সত্য কথাকে নিয়ে হাঁটতে বের হয়েছিল। তখন সত্য তার ল কলেজ থেকে একটা পাথর নিয়ে গিয়ে ছুঁড়ে মারে। কথা এর কারণ জানতে চাইলে সে বলে, এই কলেজ আমাকে ফেল করিয়ে দিয়েছে, তাই সে কলেজে পাথর ছুঁড়ে মারে। কথা বলে, এটা তো কলেজের দোষ না, তুমি পড়াশোনা করনি তাই ফেল করেছ। কথা তাকে বলে, তুমি আবার পরীক্ষা দাও। কিন্তু সত্য বলে, এখন পরীক্ষা দেওয়ার কি দরকার, তোমার বাবার দোকান তো সামলাচ্ছি। কথা তখন বলে, যৌতুকে পাওয়ার দোকান আর নিজের যোগ্যতায় ক্যারিয়ার গড়া দুটো আলাদা জিনিস। সত্য তখন রিয়েলাইজ করে কথা তো ঠিক কথাই বলেছে। তাই সত্য কথাকে নিয়ে তার ল কলেজে পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম সাবমিট করতে যায়। সত্য কথাকে বলে, পরীক্ষার বিষয়টা কাউকে আগেই জানিও না, যদি আবার ফেল করি তাহলে সবাই আবার হাসি ঠাট্টা করবে। কথা হেসে দিয়ে বলে, এবার আর ফেল করবে না। কলেজ থেকে বের হয়ে দুজনে বসে আড্ডা দেয়। তারা অনেক ভালো সময় পার করছিল। সেদিন রাতে শুতে যাওয়ার আগে কথা সত্যকে ডাক দিয়ে বলে, আজ রাতে যেন সে তার সাথেই ঘুমায়। তখন তারা দুজনে একই বিছানায় শুয়ে যায়। সত্য কথাকে বলে, তুমি যে আমাকে তোমার এসেক্সুয়াল সমস্যার কথা বলেছিলে, সেটা কি ঠিক হওয়ার কোনো চান্স নেই? কথা তখন বলে, আমি আসলে সেদিন তোমাকে মিথ্যা বলেছিলাম, আমার এরকম কোনো সমস্যা নেই। সত্য এই কথা শুনে খুশিতে লাফ দিয়ে ওঠে। আর ওই রাতে কথা নিজে থেকে সত্যকে কাছে টেনে নেয়, তার সাথে ফিজিক্যাল হতে থাকে। কিন্তু হঠাৎ কথা অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে। তার চেহারা ভীতিকর বিভৎস হয়ে যায়। সে বারবার করে বলতে থাকে, তপন আই এম নট রেডি, তপন প্লিজ ছাড়ো। এসব বলে কথা অন্যরকম আচরণ করতে থাকে। কথার এমন আচরণ দেখে সত্য তখন আর বুঝতে বাকি থাকে না অতীতে কথার এক্স বয়ফ্রেন্ড তপনের সাথে খুব খারাপ কিছু হয়েছে। তপন হয়তো তাকে রেপ করেছিল। সত্য কথাকে ঘোর কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে। কথা তখন কাঁদতে কাঁদতে ওয়াশরুমে চলে যায়। সত্য তখন বিশাল টেনশনের মধ্যে পড়ে যায়। সেদিন সারা রাত ঘুমাতে পারে না। তাই পরদিন সকালবেলা কথার বাড়িতে চলে যায় শ্বশুরের সাথে কথা বলতে। সত্য কথার বাবার কাছে আসল সত্যিটা জানতে চায়, কথা কেন সুইসাইড করতে গিয়েছিল। সেদিন কথার বাবা সত্যর অবস্থা বুঝতে পেরে সত্যিটা বলে দেয়। কথা বিয়ের আগে তার বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করেছিল, আর সে প্রেগনেন্টও হয়ে গিয়েছিল। আমার মানসম্মান শেষ করেছে, এখন তোমার জীবনটাও নষ্ট করছে। বেশি ঝামেলা করলে 2-4টা থাপ্পড় দিয়ে দিও। সত্য তখন প্রচণ্ড রেগে গিয়ে বাবার গায়ে হাত তুলতে যায়, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে। কথার বাবা কখনো জানতে চেষ্টা করেনি তার মেয়ের সাথে আসলে সেদিন কি হয়েছিল। সত্য কথার বাবাকে রাতের ঘটনা খুলে বলে, তার মেয়ে আসলে বয়ফ্রেন্ডের কাছে রেপ হয়েছিল। এদিকে সত্যর বাড়ির সবাই জানতে পেরে যায় যে কথা তার স্বামী সত্যকে তার সাথে শুতে দেয় না। বিয়ের পর তারা একসাথে একটা রাতও কাটায়নি। তাই সত্যর পরিবার তখন কথার উপর জোর খাটিয়ে বলে, সে কেন তোর সাথে এরকম ব্যবহার করছে। কথা তখন আসল সত্যটা বলতে বাধ্য হয়। কথা উপায় না পেয়ে সত্যিটা বলে, বিয়ের আগে সে তার বয়ফ্রেন্ড তপনের কাছে রেপ হয়েছিল। ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে রেপ করা হয়েছে, এই জন্য সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। কিন্তু এরপর তপন কথা ও তার অবৈধ সন্তানকে মেনে নেয় না, এই জন্য কথা অ্যাবর্শন করতে বাধ্য হয়। আর এই কারণেই কথা সুইসাইড করতে গিয়েছিল। আর সেই ঘটনার পর থেকেই তার কাছে কোনো ছেলে আসলে সে খুব ভয় পায়, এই জন্য সে সত্যর সাথে একসাথে থাকতে পারেনি। পরিবারের সবাই এই ভয়ঙ্কর সত্য জানার পর একদম স্তব্ধ হয়ে যায়। ওইদিকে দেখি সত্য রেগে গিয়ে তপনের অফিসে গিয়ে হুটহাট করে তপনকে ইচ্ছে মতো মারতে থাকে কথাকে রেপ করার জন্য। সত্য তখন প্রচণ্ড রকম মারে। সত্য তপনকে মারার পর বাসায় ফিরে এসে হাত পরিষ্কার করছিল। কথা সত্যর হাতের রক্ত দেখে ভয় পেয়ে যায়।
তখন সে বলে, এটা আমার রক্ত না, এটা তো তপনের রক্ত। কথা তখন বলে, তুমি তপনকে মেরেছ? সত্য বলে, আমি তো তোমার বাবাকেও মারতে গিয়েছিলাম, কিন্তু নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করেছি। তুমি তোমার বাবাকে সত্যিটা বলনি কেন? তখন কথা জানায় বাবাকে সে এই কথা বোঝাতে পারতো না যে সেই বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে রেপের শিকার হয়েছে। এই কথা কেউ বিশ্বাস করতো না, তাই বাবাকে বলে কোনো লাভ হতো না। এদিকে সত্যর পরিবারকে দেখি কথার এই ভয়ঙ্কর সত্য জানার পরও তারা কথার সাথে স্বাভাবিক আচরণ শুরু করে। বিশেষ করে সত্যর মা একজন মেয়ে হয়ে কথার বিষয়টা সে বুঝতে পারে, তাই কথাও আস্তে আস্তে নিজের জড়তা কাটিয়ে উঠতে থাকে। আর সত্য তো সবকিছু জেনে কথাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। পরিবারের সবাই কথাকে সাপোর্ট করতে থাকে। সত্যর পরিবার কথাকে কিছু টাকা দিয়ে সত্যকে নিয়ে হানিমুনে যেতে বলে, যাতে করে তার মানসিক অবস্থা ঠিক হয়। এরপর কথা ও সত্য দুজনে হানিমুনে চলে যায়। হানিমুনে যাওয়ার পর দুজনে অনেক ভালো সময় পার করতে থাকে। দুজনে সময়টাকে উপভোগ করার চেষ্টা করে, কিন্তু কথা যখনই সত্যর সাথে ঘনিষ্ঠ হতে যায় তখনই তার সেই অতীতের ভয়ঙ্কর স্মৃতি ভেসে ওঠে। ওইখান থেকে কথা যেন বের হয়ে আসতে পারছিল না কোনোভাবেই। হানিমুন শেষে যখন বাড়িতে ফিরে আসে তখন সত্যর মন খুবই খারাপ ছিল। মা ছেলের মন খারাপ দেখে তার অবস্থা বুঝতে পারে, এজন্য ছেলেকে সে সান্ত্বনা দিতে থাকে। ছেলেকে বলে, তুই যদি কথাকে সবসময় সাপোর্ট করিস, পাশে থাকিস, তাহলে একদিন কথা সব কিছু ভুলে যাবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর সত্য কথার সাথে ঘটে যাওয়া অতীত নিয়ে কিছু একটা ভাবছিল, এই বিষয়ে কোন একটা পদক্ষেপ নেওয়ার জন্য। একদিন কথা তার বাড়িতে একটি পুজোর আয়োজন করে। ঠিক সেই সময় সত্য একটা ফাইল নিয়ে এসে কথাকে সেখানে সাইন করতে বলে। কথা জানতে চাই এটা কিসের ফাইল। তখন সত্য জানায় সে তপনের নামে রেপ কেস করবে। পাশ থেকে সত্যর বাবা এটা শুনতে পেয়ে ছেলেকে ডাক দিয়ে বলে, এসব করে কোনো লাভ হবে না, কারণ কথা নিজের ইচ্ছাই বয়ফ্রেন্ডের সাথে ডেটে গিয়েছিল। সত্য রেগে গিয়ে বলে, গিয়েছিল তো কি হয়েছে, সে তো অনুমতি দেয়নি, স্পষ্টভাবে সে না বলেছিল। আর কোনো মেয়ে যদি না বলার পরও তার উপর জবরদস্তি করা হয় তাহলে সেটা অবশ্যই একটা ক্রাইম। ক্রাইম করলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তখন কথা বলে, বাবা ঠিকই বলেছে, কেউ আমার কথা বিশ্বাস করবে না, আর আমি কাউকে কিছু বিশ্বাস করাতে চাই না। আমার কাছে তুমি ইম্পর্টেন্ট, তুমি আমাকে বিশ্বাস করো, এটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু সত্য কারো কথা শোনে না। সে জেদ নিয়েছে তপনকে শাস্তি দিয়েই ছাড়বে। সত্য এই কারণেই জেদ নিয়েছে যে সমাজে এরকম অনেক নারী আছে যারা রেপ হওয়ার পরও পরিবার, সমাজ আর নিজেদের মান সম্মানের হানি হবে বলে কোনো পদক্ষেপ নেয় না, যার কারণে অপরাধীরা অপরাধ করার পরও ছাড় পেয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সমাজে আরও অপরাধ বেড়ে যাবে। তাই সত্য আলাদাভাবে কথাকে অনেক বোঝায়। অনেকবার বোঝানোর পর কথা বুঝতে পারে, তাই সে কেস ফাইলে সাইন করে দেয়। সত্য কথাকে এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য কথা অনেক খুশি হয়, আর তাকে খুশি হয়ে একটা কিস করে। সবাই তখন কথার এমন হাসি মাখা চেহারা ও দুজনের মিল দেখে খুশি হয়ে যায়। কেস করার পর পুলিশ তপনকে গ্রেফতার করে। এরপর কোর্টে সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তপনের যথাযথ শাস্তি হয়। আর কথা এখন মানসিকভাবে অনেকটাই সুস্থ। আর ঠিক এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি আমার দেখা সেরা একটা মুভি। আপনাদের কাছে মুভিটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মুভির এক্সপ্লানেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।